আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মিষ্টিস কিচেনে। আজকের রেসিপি কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। এই যে আমগুলো আমি কেটে নেব। এখন ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে আমগুলো এরকম পিস পিস করে কেটে দেবো। আমি আপনাদের হাত দিয়ে দেখিয়ে দিয়েছিলাম। এই যে সবগুলো আম আমার কাটা শেষ। এখন আমগুলো একটা বড় পাত্রে ঢেলে লবণ আর ভিনেগার দিয়ে কিছুক্ষণ মেখে রাখবো। লবণ আর ভিনেগার দিয়ে প্রায় 2 ঘন্টার মতো মেখে রেখেছি। তারপরে এখন আমি দেখাচ্ছি আরও কী কী লাগবে। এখন লাগবে রসুন, বোম্বা মরিচ। আমি এখানে অনেকগুলো বোম্বা মরিচ নিয়েছি, কারণ আমার আচারের ঝাল খুব ভালো লাগে। এখন আমি আচারের মশলাটা তৈরি করে নেব। দিয়েছি 1 চামচ ধনিয়া, 1 চামচ জিরা, 1 চামচ মেথি। সবগুলো একসাথে হালকা ভেজে তারপর শিলপাটা গুঁড়ো করে নেব। এখন দিয়ে দিচ্ছে কড়াইতে সরিষার তেল। আমার এখানে হাফ কেজির মতো সরিষার তেল দিয়েছি। সরিষার তেলটা গরম হলে দিয়ে দেব কিছু তেজপাতাগুলো একটু ভাজা হবে। ভাজার পর দিয়ে দেব লবণ আর ভিনেগারে মেখে রাখা আমগুলো। এই আমগুলো এখন আমি তেলে ছেড়ে দিব। আমগুলো তেলে ছেড়ে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করার এই পর্যায়ে যখন বলক আসবে তখন আমি কিছুটা লবণ দিয়ে দেব। সরিষা বাটা, লবণটা আমি একটু পরে দেবো। এখন দিয়ে দিচ্ছি সরিষা বাটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু পরিমাণ, হাফ চামচ পরিমাণ দিয়ে দেব হলুদ গুঁড়ো। এখন দিয়ে দেব গোটা 5 ফোড়ন। এই রসুনগুলো যে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, এই রসুনগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। এগুলো ভাজা হওয়ার পর সময় দিয়ে দেব হাফ কাপের মতো ভিনেগারটা দিলে আচারটা অনেক দিন সংরক্ষণ থাকে। 1 বছরের মতো প্রায় সংরক্ষণ করতে পারবেন, কোনো নষ্ট হবে না। এই আমের আচারটা এরকম, আমরা কিন্তু খোলা ছিলকিগুলো আলাদা হয়ে যাবে। আর এখন আমি দিয়ে দেব বোম্বা মরিচগুলো। আমি ধুয়ে এগুলোও ঝরিয়ে রেখেছিলাম। দিয়ে দেবো কিছু চিলি ফ্লেক্স শুকনো মরিচগুলো হালকা টেলে তারপর ব্লেন্ডার গুঁড়ো করে নিলেই হবে। সব মশলা সব কিছু দিয়ে আমি একসাথে খুব ভালোভাবে নেড়ে নেব। এখন দিয়ে দেবো ভাজা আচারের মশলাটা, যেটা আমরা তৈরি করেছিলাম। এখন এটা আমি পুরোটা দেবো না, অর্ধেকটা দেবো, অর্ধেকটার মতো রেখে দেবো, কারণ পুরোটা আমার এখানে লাগবে না। এই আচারগুলো যখন অনেক প্রায় বলক চলে আসবে তখন দিয়ে দেবো আমি চিনি, লবণ আর সামান্য একটু বিট লবণ দিব। বিট লবণ দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। অবস্থায় বেশি নাড়া যাবে না, কিন্তু খেয়াল রাখতে হবে যাতে নিচে লেগে না যায়। লেগে গেলে আচারটা খেতে ভালো লাগে না। দেখেন আমার কিছুক্ষণ পরের অবস্থা। আচারগুলো কি সুন্দর লাগছে, আচারগুলো দেখছেন। প্রায় 20 মিনিট পরে আমি দেখাচ্ছি আপনাদের। আরও কিছুক্ষণ লাগবে আচারগুলো হতে। আপনারা চেক করবেন রসুন দিয়ে, রসুনটা যদি হয়ে যায় তাহলে আচারটা হয়ে যাবে। প্রায় রসুনটা একদম সফট হয়ে যাবে। দেখেন আমার আচারটা এখন তৈরি। আমি এখন নামিয়ে ফেলবো। কতটা লোভনীয় লাগছে আচারটা, একদম গরম গরম ভাতের সাথে খেতে যে কী মজা। আর যে কোনো ভর্তাতে, আলু ভর্তাতে, ডাল ভর্তাতে আপনার এই আচারের তেলটা দিতে পারবেন। তেলটা দিলে অনেক সুন্দর স্মেল আসে আর খেতেও ভালো লাগে। দেখেন আমগুলো, অনেকগুলো আম কিন্তু খুলে গেছে, আর যেগুলো আনাম আছে সেগুলোও ভালো লাগবে খেতে। দেখেন রসুনগুলো একদম নরম হয়ে গেছে, ভাতের সাথে নিলেই একদম মানে মুখে লেগে থাকার মতো একটা আচার। আপনারা একবার হলেও বাসায় বছরে ট্রাই করে দেখবেন এই আচারটা, এত খেতে ভালো লাগে। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।